পরিচয় না করলে আমি বুঝবো কি করে। তৃণমূল মানে বিজেপি, বিজেপি মানে তৃণমূল, তাই তাদের ওপরে কোনো ভরসা নাই, এটা আম জনতা বুঝে গেছে। আজকে আপনারা এই আদিবাসী, দলিত, মুসলিম, খেটে খাওয়া মেহনতি মানুষ অন্যায়রা দেখেছেন। 294 জন বিধায়কের মধ্যে নওশাদ সিদ্দিকী ভাইজান একদিকে আর 293 এরা একদিকে। আর বিধান এই পদ্ম ফুলের নাম নিচ্ছেন, আপনি অবাক হয়েছেন নাকি? পদ্ম ফুল আলাদা নাকি? যদি এখানে বিজেপির কোন কর্মকর্তা বা সমর্থকরা আমার আওয়াজ শুনে, আমি আপনাদের বারবার বলছি, জোড়া ফুল আর পদ্ম ফুল আলাদা নয়। বেকার মার খাওয়ার জন্য পদ্ম ফুলটা ধরে রেখেছে। যাদের কাছে নোটিশ এসেছিল, কোলে বাচ্চা আছে, দুর্ভাগ্য খানপুরের বিশ্বখ্যাত ব্যক্তি নবেন্দ্র মুক্ত স্যার, তিনিও এই কালের শিকার হয়েছিলেন। সমস্যাটা হচ্ছে, যখন কম্পিউটার অপারেটর দেয়নি, এআই এর মাধ্যমে বাজ কাচা হয়েছিল, কোনটা ম্যাচ হয়েছে কোনটা মিস ম্যাচ। এবার কম্পিউটারটা কি এআই কি একটা প্রোগ্রাম সেট করেছে। আমি উদাহরণের জন্য বলছি, কম্পিউটারকে বলে দেওয়া হয়েছে পানি, দুধ, মধু আর জুস, 4টে জিনিস দেওয়া আছে, সেট করে দিয়েছে। যে পানি চাইবে পানি পাবে, যে দুধ চাইবে দুধ পাবে, যে মধু চাইবে মধু পাবে, যে জুস চাইলে জুস পাবে। সব যদি 10 লিটার করে রেখে দেওয়া হয়েছে মানুষের সার্ভ করার জন্য। ম্যাক্সিমাম মানুষ পানি চেয়ে পানি 10 লিটার খতম হয়ে গেছে, শেষ। কিন্তু দুধ আছে, মধু আছে, জুসও আছে। একটা মানুষ মারা যাচ্ছে, সে পানি পানি করে চিৎকার করছে। কম্পিউটার একবারের জন্য পানির পরিবর্তন মুখে একটু দুধ দিই, এ কাজ করবে না। কারণ ওকে তো প্রোগ্রাম সেট করে দেওয়া হয়েছে, তোমাকে যে পানি চাইবে তুমি তাকে পানি দেবে, যে দুধ চাইবে তাকে দুধ দেবে, যে মধু চাইবে তাকে মধু দেবে, যে জুস চাইবে তাকে জুস দেবে। কতটা হবে তার থেকে বড় কথা, জোটে থাকলে শক্তি আমরা যেটা ক্ষয় করছি কম ক্ষয় করতে নেই। কোনো তো জায়গায় একটু না হলে একটু হলেও ধাক্কা লেগেছে, থাকাটা দরকার ছিল কংগ্রেসের। দেখুন, কথা হচ্ছে মুখ আর মুখোশ না হয়। আমরাও চাই আমাদের বাড়ির মেয়েদের সমস্ত ক্ষেত্রে নারীদের মধ্যে সাথে না কোনো বৈষম্য হয়। আর্টিকেলে যেখানে সরাসরি উল্লেখ আছে ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ, কিন্তু দুর্ভাগ্য আজকে লিঙ্গ বৈষম্য ব্যাপকভাবে হচ্ছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছে রাত 8টার পরে কাজে নামার হয়, এটা লিঙ্গ বৈষম্য। আর উত্তরপ্রদেশ দেখুন, গুজরাট দেখুন, রাজস্থান দেখুন, হরিয়ানা দেখুন, বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে দেখুন নারীদেরকে উপরে কীরকম অত্যাচার, ধর্ষণ করে খুন করছে। তো মুখ্যমন্ত্রী, এই প্রধানমন্ত্রী নারী সংরক্ষণ শুধু করলে হবে না, প্রথম তার কাজ হবে তার দলের যে সমস্ত নেতারা আছে, যেগুলো অলরেডি বোঝা যাচ্ছে কি আছে না আছে, যেভাবে নারীদের উপরে অত্যাচার করেছে, সেটা বন্ধের জন্য কী পদক্ষেপ নিচ্ছে। আপনারা আজকের এই জনসভাটাকে আপনারা ভিডিও করে দেখে নিন। আপনারা দেখেছেন কতটা হুল ফুটাতে পারছি কি পাচ্ছি না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, গড়টর আমরা তো বিশ্বাস করি না। পুলিশ আছে, পুলিশ সাথ দিচ্ছে বলে হই হই করছে, নিরপেক্ষ পুলিশ থাকুক, ভয় ওরা ঘরের বাইরে বেরোবে না। আমাদেরকে মারতে লাগবে না, আমরা মারার পক্ষ নয়। এত অন্যায় এরা করে রেখেছে, এরা এত তোলাবাজি করে রেখেছে, কারণ কেউ চাকরির নামে বিভিন্ন ইস্যুতে যে নোংরামি করেছে, এরা নিজেরাই ঘর থেকে বেরোবে না। ইস্যু বেশি কিছু না, আর ইস্যু অনেক কিছু মানুষের ইস্যু আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। আজকে কর্মসংস্থান নয়, এগিয়ে বাংলা বললেও বাংলা যে ক্রমশ পিছিয়ে যাচ্ছে সেটা চোখে আগুনে দেখিয়ে দেওয়া হচ্ছে। শুধু সংখ্যালঘুর ভরসা রাখছে, সংখ্যাগুরুরা আমাকে বিশ্বাস করছে না, ভরসা করছে না। আমি শুধু সংখ্যালঘুদের নেতা হতে আসিনি, বা শুধু সংখ্যাগুরুদের নেতা আসিনি। আমি এসেছি মানুষের সেবক হতে। মানুষ যদি আমাকে সুযোগ দেয়, আমি মানুষকে সার্ভিস প্রোভাইড করবো, মানুষকে পরিষেবা দেবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান আমূল পরিবর্তনের চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি। হুমায়ুন কবিরের সাথে তদন্ত সাধু, কতটা সত্য কথা আমি তো বলতে পারবো না। তবে হুমায়ুন কবির সাহেব পরের একটা বক্তব্য বলেছে, সেখানে নাকি অনেক ভিডিও ছিল, অনেকটা ছিল, তাকে কেটে ছোট করে ছাড়া হয়েছে। তো উনিরাই বলতে পারবে এতে সত্যতা কী আছে না আছে। থ্যাংক ইউ।